আভাস ইঙ্গিতটা অবশ্যই ছিল, তবে এটা নিয়ে নানা জনের নানান অভিমত ছিল। এটা আসলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে সেটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, তারপরে সিভিল ব্যুরোক্রেসি, আমাদের পার্টি, এমপি, মিনিস্টার অনেকেই ছিলেন এবং এ ধরনের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে একেবারেই 5ই আগস্টে যেভাবে একটা বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অত্যন্ত অর্গানাইজড ওয়েতে, সেটা সেভাবে চিন্তা করা হয়। আমার মনে হয় না ইন্টেলিজেন্স এটা বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি। যখন আপনাদের সরকার পতন হলো, আপনি ব্যক্তিগতভাবে কোথায় ছিলেন? আমি আমার বাসায় ছিলাম, সংসদ ভবন এলাকা। আমি এর পাশের বাসায় আমি ছিলাম। যখন ঢাকা নগরী অভিমুখে বিভিন্ন দিক থেকে মিছিল আসছিল এবং এটা তাদের একটা আক্রমণাত্মক মনোভাব, আমি বাইরে যাওয়ার সুযোগ ছিল না। সংসদ এলাকাতেই আর একটা বাড়িতে আমি আশ্রয় নিয়েছি। একটা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা সেদিন এসেছিল আমাদের বাসা বাড়ি আক্রমণ করতে, অনেকে ভাঙচুর লুটপাট করছে, একটা বিভৎস অবস্থা। একটা পর্যায়ে এরা যখন সারা ঘরের সবকিছু লুটপাট ভাঙচুর করে শেষ পর্যায়ে তারা এতক্ষণ ধরে আমার ওয়াইফ তাদেরকে বাথরুমের দরজায় দাঁড়িয়ে বারবার বলছিল আমি অসুস্থ। তারা প্রথমে বিষয়টিকে বিশ্বাস করে তারা অগ্রসর হয়, কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে যেটা বাস্তবে দেখলাম, ভিতরে যে কমন এবং বেসিন এটা তাদের টার্গেট, সেই জন্য তারা জোর করে ঢোকার চেষ্টা করছিল। তো আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করলো কি করব, আমি বললাম খুলে দাও। তাদের মধ্যে একটা বিভক্তি দেখলাম। একটা গ্রুপ বলছে যে না, ওনাকে জনতার হাতে তুলে দিই, আবার কেউ কেউ বলছে সেনাবাহিনীর হাতে তুলে দিই। একটা পর্যায়ে যারা আমাকে রক্ষা করতে চেয়েছে তাদের সংখ্যার আধিক্যটা লক্ষ্য করলাম এবং তারাই শেষ পর্যন্ত জয়ী হলো। তারা নিজেদের একটা শার্ট আমাকে দিল, মুখে কালো একটা মাস্ক এবং তাদের যে বাংলাদেশের পতাকা নিয়ে যে ব্যাজ সেটা লাগিয়ে আমাকে নিয়ে জনস্রোতের মধ্যে বিপদ মুক্ত হলাম একটা পর্যায়ে। বাংলাদেশের সেনাবাহিনী একটা বিরাট লিস্ট প্রকাশ করেছে যে যারা বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে। তো আপনি কেন ক্যান্টনমেন্টে আশ্রয় নিলেন না? ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে হবে এরকম কোনো ধারণা আমার ছিল না। আমি একটা প্রাইভেট বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম। প্রথম দুদিন চেঞ্জ করেছিলাম, কিন্তু ক্যান্টনমেন্টে কি আশ্রয় নিতে হবে এরকম চিন্তা আমি তখন করি। দেশ ছাড়লেন কবে? ভারতে এলেন কিভাবে? দেখুন, কিভাবে এসছি কথা তো বলার অপেক্ষা রাখে না। এটা বলার কি দরকার আছে? এসেছি 3 মাস পরে, 5ই আগস্টের পর 3 মাস পর আমি নভেম্বর মাসে দেশ ছেড়েছি, এটুকু বলতে পারি। আচ্ছা, আপনারা জুলাই থেকে অগস্ট পর্যন্ত এই যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল সেগুলো দমন করতে আপনারা যে সমস্ত পদক্ষেপগুলো নিতেন সরকার থেকে, সেখানে কি আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষে স্বরাষ্ট্রমন্ত্রী একাই সিদ্ধান্ত নিতেন, নাকি আপনারা দলগতভাবে বা সমষ্টিগতভাবে সিদ্ধান্তগুলো নিতেন? দেখুন, আইন প্রয়োগকারী সংস্থা তারা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনেই কাজ করত এবং আমরা আমাদের দলীয়ভাবে, আমাদের মূল দল সহযোগী সংগঠন, আমরা সতর্কভাবে বিভিন্ন জায়গায় সংগঠিতভাবে প্রস্তুত থাকতে আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। আক্রমণ হলে আমাদের তো প্রস্তুত থাকতে হবে। 4 আগস্ট শেখ হাসিনার সঙ্গে আপনাদের কয়েকজন শীর্ষ নেতার একটা গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছিল বলে জানা যায়। তো সেই রাতের বৈঠকে কি হয়েছিল আসলে? সেটা তো বৈঠকটা প্রধানমন্ত্রীর
বাসভবনে। এইভাবে দফা দফা তো বসা হয়েছিল অনেকবার। মোটামুটি সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন বলছে যে ওই জুলাই আগস্ট মিলে অন্তত 1400 মানুষ নিহত হয়েছেন। এটা বিরাট সংখ্যক মৃত্যু। বেশ কয়েক মাস কেটে গেছে, তো ব্যক্তিগতভাবে আপনার এবং দলগতভাবে আওয়ামী লীগের কোনো অনুশোচনা হয় না? ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন আপনারা? দেখেন, একটা কথা আমি বলি আপনাকে, ঘটনার বিশ্লেষণে আমাদের ভূমিকা নিয়ে কথাবার্তা আছে। এটা আমরা যখন দেশে গিয়ে দেশের অভ্যন্তরে যখন শান্তিময় স্থিতি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো, রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে পারবো, যদি কোনো ভুল হয়ে থাকে, মানুষকে নিয়ে আমাদের রাজনীতি, এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নয়। ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে, দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইবো কেমন করে? আপনি দলের সাধারণ সম্পাদক হিসেবে আপনার দায়িত্ব পালন করতে এখন শুরু করেছেন। মনে করতে আমি তো কথা বলতে শুরু করেছি, এর আগে আমি কথাই বলিনি, আমি কথা বলছি। মানে সাধারণ সম্পাদক হিসেবেই তো, মানে আগে যে পদে আপনি দীর্ঘ 3 বারের ছিলেন। কি পরিবর্তন কিভাবে হবে? পরিবর্তন হবে, আমাদের সময়ও আসেনি। আমাদের সম্মেলন হয়েছে, এটা ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন হয়েছে 3 বছর পূর্তি হবে আগামী ডিসেম্বর। সেদিক থেকে আমি এখনো দলের সাধারণ সম্পাদক। আমাকে দলীয় সাংগঠনিক কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি।